अफलाक ज़मीं लौह कलम चंद सितारा अफलाक ज़मीं लौह कलम चंद सितारा हर चीज़ में ज़िक्र मोहम्मद का निशाना हर चीज़ में है ज़िक्र मोहम्मद का निशाना मैं तालिब मौला हो मेरे इश्क निराला मैं तालिब मौला हो मेरे इश्क निराला ये जुमला जगह जिनके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला पृथ्वीर मानुषरा रे ওইলা ফরমানের মৃত্যু কেমনে হবে জানো একটা রুইয়ের বস্তার মধ্যে যদি একটা লোহা বিজা লোহা বানানো হয় ওই লোহার মধ্যে যেভাবে ওই রুইগুলা লাগবে মানুষটা যেভাবে কষ্ট করে ওই রুইগুলাকে ছোটানোর প্রয়োজন হয় ঠিক তেমনি ভাবে এর চাইতে আরো হাজার হাজার গুণ ওই নাফরমান ব্যক্তির মৃত্যুর সময় রূহটা বাহির করার সময় ওই নাফরমান বান্দার কষ্ট হবে তখন ওই রূহটাকে বাহির করা হবে রূহটারে বাহির করা মাত্র ওই মুহূর্তে দুর্গন্ধযুক্ত রূহ দুর্গন্ধযুক্ত আত্মা ফেরেশতারা ডাক দিয়ে বলবে ও ফেরেশতা শুনো এটা কেমন না ফরমান এত দুর্গন্ধ কেন এত দুর্গন্ধ কেন কার সন্তান ফুলান ইবনে ফুলান অমুক ব্যক্তির সন্তান অমুক ব্যক্তির সন্তানের এই আত্মাটা এত দুর্গন্ধ এত দুর্গন্ধ এত দুর্গন্ধ আকাশের দিকে যখন ওঠানো হবে ওই মুহূর্তে আকাশের ফেরেশতারা বলবেন না না এত দুর্গন্ধযুক্ত আত্মাটা নিয়ে আকাশের দিকে তোমরা এসো না এত দুর্গন্ধযুক্ত আত্মা আমরা আকাশের মধ্যে উঠতে দিব না ওই নাফরমানের জন্য মহান আল্লাহ সাত জমিনের নিচে সিজ্জিন নামক একটা জায়গা রাখছেন ওই জায়গার মধ্যে ওই নাফরমানের আত্মাটা নিয়ে রাখো ওই মুহূর্তে ফেরেশতারা ওই দুর্গন্ধযুক্ত আত্মাটাকে নিয়ে ওই সিজ্জিন নামক জায়গার মধ্যে রাখবেন আর ওই মুহূর্তে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ও ফেরেশতারা ওই বান্দা কবরের মধ্যে যাও যাওয়ার পরে তাকে প্রশ্ন করো যদি সে নাফরমান সে আমি আল্লাহকেও চিনবে না আমার নবীকেও চিনবে না নিজের দিনটাকেও চিনবে না ওই নাফরমানের আত্মাটাকে নিয়ে তোমরা এখন কবরের মধ্যে গিয়ে প্রশ্ন করা শুরু করো যখন ওই নাফরমানকে প্রশ্ন করা হবে মার রাব্বুকা তোমার রব কে ওই মুহূর্তে সে বলবে হা হা লাদ্রি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না তোমার দিন কি দিনিয়াল ইসলাম বলার কথা ছিল ওই মুহূর্তে বলবে হা হা লাদ্রি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ছবি তার সামনে তুলে ধরা হবে ওনাকে কি তুমি ছিল হা হা লাদ্রি কত বড় নাফরমান নিজের রবকেও চিনে না নিজের দিনকেও চিনে না নিজের নবীকেও চিনে না হা হা লাদ্রি বলতেছে ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আরশ থেকে ডাক দিয়ে বলবে ফেরেশতারা দলেন রে আন কাযাবা আল্লাহ ওই জায়গার মধ্যে আব্দি বলবেন না ওয়া আফরিসুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার জুরে কোন নাউযুবিল্লাহ ও ফেরেশতার দলেরা ওই মিথ্যাবাদীকে জাহান্নামের সাথে সংযুক্ত কইরা দাও জাহান্নামের দরওয়াজা খুলে দাও জাহান্নামের বিছানা বিছায়া দাও জাহান্নামী পোশাক পরায়া দাও ওই নাফরমানকে জাহান্নামের আযাব দাও জাহান্নামের আযাবের সাথে সংযুক্ত কইরা দাও জাহান্নামের বিছানা বিছাইয়া ওই মুহূর্তে কবরকেও সংকীর্ণ করে দেওয়া হবে এমন ভাবে সংকীর্ণ করা হবে কবর ওই মুহূর্তে এক মাসের হাড্ডি আরেক মাসের সাথে মিলিত হয়ে যাবে চিৎকার করবে এমন একজন বদির ফেরেশতা
ফেরেশতা ওই মুহূর্তে কবরের মধ্যে পাঠানো হবে। ওই ফেরেশতা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, ওই ফেরেশতার দিকে তাকাইয়া ওই মুহূর্তে কান্না করবে, চিৎকার করবে, প্রভু গো দুনিয়ার মধ্যে দিয়ে দাও, আবার দুনিয়ার মধ্যে দিলে গিয়ে আবার ইবাদত করব, তোমার হুকুম মানব না, ফরমানি করব না, প্রভু গো দুনিয়ার মধ্যে আবার দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, ওই ফেরেশতার দলে না ফরমানের কথা শুনবে না, ওই না ফরমানের দিকে একবার তাকাইবা না। ওই মুহূর্তে ফেরেশতারা আযাব দেওয়া কবরের মধ্যে শুরু করে দিবেন। কবর থেকে আযাব যখন শুরু হয়ে যাবে, ওই মুহূর্তে বান্দার অবস্থা এমন হবে, একটা বিশাল আকারের সাপ দেওয়া হবে, ওই সাপের মধ্যে একটা নখ থাকবে, যেই নখটা হলো ওই নখ দিয়ে একজন মানুষ যদি হাঁটে, হাঁটতে হাঁটতে একটা দিন সারা দিন চলে যাবে, এরপরে এক পাশ থেকে আরেক পাশে যাইতে পারবে না। কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর! যদি লোক এত বড় হয়, চোখটা কত বড় হবে, ভয়ঙ্কর চোখ, ভয়ঙ্কর চোখ, ওই ভয়ঙ্কর চোখ দিয়ে আগুন বাহির হবে, আগুন বাহির হবে। এমনিতে ওই বান্দাটা ওই ভয়ঙ্কর আযাব যখন দেওয়া হবে, ওই ভয়ঙ্কর আযাবের কারণে বান্দা চিৎকার করবে, চিৎকার করবে, ও গো মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, ওই কবরের শাস্তিটা আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন না, তার কথা শোনা যাবে না। কেন নামাজ পড়লো না, কেন মিথ্যা কথা বললো, কেন ব্যক্তিগতভাবে আমাকে রব মানলো না, কেন সামাজিকভাবে আমাকে রব মানলো না, পারিবারিকভাবে কেন আমাকে রব মানলো না, রাষ্ট্রীয় জীবনে কেন আমাকে রব মানলো না, আন্তর্জাতিক জীবনে কেন আমাকে রব মানলো না। যদি আমাকে রব মানতো, আমি আল্লাহকে রব হিসাবে মানতো, আমি আল্লাহর বিধান মানতো, তাহলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আজ কবরের মধ্যে এমন শাস্তি দিতাম না, ওই নাফরমানটাকে শাস্তি দেওয়া হবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এমন অবস্থা হয়, ওই ভয়ঙ্কর আযাবটা বিভিন্ন ধরনের পশু পাখিরা বুঝতে পারে, মানুষ এবং জিন যারা তারা এই আযাবটা বুঝে না। গরু পাখি, পশু পাখি যখন ওই কবরের পাশে যায়, চিৎকারের কারণে তারা অনেক সময় ওই জায়গা থেকে নাড়াচাড়া করে, দৌড়াদৌড়ি করে, কারণ কবরের মধ্যে আযাব হইতেছে। কবরের আযাব যদি এমন এমন হয়, এমন ভয়ঙ্কর হয়, তাহলে জাহান্নামের আযাব কেমন হবে এখন বুঝে নেন। জাহান্নামের আযাব এমন হবে, জাহান্নামের আযাবটা এমন ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামটা ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে ভয়ঙ্কর গর্জন দিবে, ভয়ঙ্কর গর্জন দিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি জাহান্নামের দিকে তাকায়া দেখি ওই ভয়ঙ্কর চিৎকারটা দিতেছে, ৭০,০০০ শিকল লাগাইয়া ওই সময় জাহান্নামকে ফেরানো যায় না। আমি আল্লাহকে বলি, প্রভু গো জাহান্নামকে ফেরাও, জাহান্নামকে ফেরাও। যদি জাহান্নামকে ফেরাও না, ওই জাহান্নাম আমার উম্মতকে গ্রাস করে ফেলবে। ও প্রভু, ওই জাহান্নামকে যদি ফেরাও না, আমার উম্মতকে গ্রাস করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ জাহান্নামকে ফিরাইব, আপনার কোনো উম্মতকে জাহান্নাম গ্রাস করবে না। নবী গো ওই জাহান্নামকে আমি আল্লাহ রাখছি নাফরমানের জন্য, যারা নাফরমানি করেছে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বিধান মানে নাই, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে হারাম মাল ভক্ষণ করেছে, সুদের সাথে সম্পর্ক ছিল, ঘুষের সাথে সম্পর্ক ছিল, জিনার সাথে সম্পর্ক ছিল, এমন নাফরমানি করত, ওই সময় ভয়ঙ্কর ভাবে জাহান্নাম চিৎকার দিবে, ও প্রভু ওই শুকুরদেরকে আমার কাছে দাও, ওই শুকুরদেরকে আমার কাছে দাও। দুনিয়ার মধ্যে নাফরমানি করেছে, ও প্রভু ওই শুকুরকে আমার কাছে দাও, ওই শুকুরদেরকে আমি গ্রাস
বিনাশ করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নাম একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, তোমার এখনো শুকরদেরকে ক্রাশ করার সময় আসে নাই। আমি আল্লাহ এখনো হিসাব নিকাশ করি নাই, জাহান্নাম কিন্তু উত্তপ্ত হয়ে গেছে। আল্লাহ বলবেন জাহান্নাম রে ফিরাও, ৭০,০০০ শিকল লাগাইয়া। আল্লাহর নবী সাজদার মধ্যে পইরা বলেন প্রভু জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগাইয়া ফিরানো যাচ্ছে না। ও প্রভু জাহান্নাম তো ভয়ঙ্কর চিৎকার দিতেছে, ভয়ঙ্কর চিৎকার দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন ইরফা রাসাকা, নবী গো মাথা উঠান, মাথা উঠান, আমি আল্লাহ জাহান্নামকে ফিরাইব। ও ফেরেশতারা চলে না, ওই জায়গায় দেখো কিছু পানি আছে, ওই পানিটুকু জাহান্নামের মধ্যে ছাড়ো, জাহান্নামের মধ্যে ছাড়তে দেরি হবে, জাহান্নাম ফিরতে দেরি হবে না। মুমিন জফেদা নকশ কফে পায় নবী গো, मोमिन जो फदा नक्श कफे पाय नबी हो ज़र कदम आज भी आलम का खजीना, हो ज़र कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना। आशिक हूँ बेरादर आए शहंशाह दुआलो, आशिक हूँ बेरादर आए शहंशाह दुआलो, मिस्कौ से ज़ियादा मुबारक जिसका पसीना, मिस्कौ से ज़ियादा मुबारक जिसका पसीना। गर दिल में तरफ हूँ मेरे आका की ज़ियारत, गर दिल में तरफ हूँ मेरे आका की ज़ियारत, एक आन भी आए नबी दलाद मदीना, एक आन भी आए नबी दलाद मदीना। পশ্চিম সোনাপুর জামে মসজিদের উদ্যোগে আজকের কর্তৃক আয়োজিত 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়ার সমস্ত ফিতনা এবং ফাসাদ থেকে হেফাজত করে, গুনাহের পরিবেশ থেকে রক্ষা করে আজকের এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে বলিষ্ঠ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের আওয়াজ আমরা যে আজকে মাহফিলে আসতে পেরেছি আর খুশি যে আপনারা আছেন, একটা বুঝতে পারবো মহব্বতের সুরে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আপনারা সোনাপুরের মানুষরা আমার কথা রাখবেন, আল্লাহকেও মহব্বত করেন, নবীকেও মহব্বত করেন। একটু জোরে সুরে আওয়াজ দেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। না হয় না, বলিষ্ঠ আওয়াজ, বলিষ্ঠ আওয়াজ। পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষা। দেখি আজকে আপনারা কতটুকু আওয়াজ দিতে পারেন। লিল্লাহি তাকবীর,
লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে জান্নাত এবং জাহান্নামের আলোচনা করার জন্য। সময় অল্প, আমি লম্বা কোনো আলোচনা করব না। অনেক উলামায়ে কেরামগণ উপস্থিত আছেন। এরপরে আমিও আরেক মাহফিলে গিয়ে যোগ দিতে হবে, আরেকটা মাহফিলে গিয়ে উপস্থিত হতে হবে। তাই আমি লম্বা কোনো আলোচনা করব না, সংক্ষিপ্ত আকারে আমি চেষ্টা করব জান্নাতের নিয়ামত এবং জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা। মুহতারাম হাজিরিন, প্রথমে আমি আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরব, ভূমিকা ছাড়াই আমি মূল আলোচনার ভিতরে চলে যাব। প্রথমে যে বিষয়টা আমি তুলে ধরব, জান্নাতে যাইতে হলে বান্দা মৃত্যুটা কেমন হবে, আর জাহান্নামে গেলে বান্দার মৃত্যু কেমন হবে, ভিন্নভাবে দুইটা আলোচনা থাকবে, আলাদাভাবে। সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরব। যদি বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানে, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানে, রব হলেন আমার আল্লাহ, আল্লাহকে রব মানে, যে আল্লাহর বিধান মানে, নবীর সুন্নাত পালন করি, মেয়ারে হক সাহাবীদেরকে মানে, সমস্ত ওই হুকুম আহকাম গুলা মানে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুনিয়ার জগৎটারে আল্লাহ সফল বানায়া দিবেন, আখিরাতের জগৎ সফল বানায়া দিবেন। দুনিয়ার জগতে আল্লাহ সম্মানী বানায়া দিবেন, দুনিয়ার জগতে মহান আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়া, জান্নাতি ফেরেশতা দিয়া বান্দাকে দুনিয়া থেকে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করবে, আল্লাহর বিধান মানবে না, মসজিদের মধ্যে আজান হইছে, আজান শুনছে কান দিয়া, আজান শুনিয়েও মসজিদের দ্বারে কাছেও যায় না, নামাজ পড়ুন আরেকদিন, বয়স হোক আরেকদিন নামাজ পড়ুন, এই কথাগুলা বলিয়া মানুষ অবহেলা করে, অবহেলা করিয়া মানুষ নামাজ পড়ে না, আল্লাহর বিধান মানে না। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে ছোট থেকে একবারে বড় করছি, বড় করি আবার ছোট করব, অর্থাৎ ছোট থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিচে নামাইব, নিচ থেকে নিচে নামাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে নিচ থেকে নিচে নামাইব। নিচ থেকে নিচে নামানো মানে কি, যে তোমরা প্রথমে ছিলা বড়, প্রথমে ছিলা ছোট, প্রথমে কিন্তু বড় না ছোট ছিলা, এরপরে তোমরা একটু একটু করে বড় হইছো, এরপরে আবার যখন তোমরা একবার বৃদ্ধ হইবা, ওই মুহূর্তে তোমরা যেভাবে ছোট্ট ছিলা, ছোট্ট ব্যক্তির মতো, ছোট্ট বাচ্চার মতো তোমাদের অবস্থা হয়ে যাবে। ছোট্ট বাচ্চা যেভাবে মা বাবার সাহায্য ছাড়া চলাফেরা করতে পারে না, ঠিক তেমনি ভাবে তোমরা অন্যের সাহায্য ছাড়া বৃদ্ধ হওয়ার পরে চলাফেরা করতে পারো না, ঠিক কিনা? বৃদ্ধ হলে মানুষ যখন একবারে বৃদ্ধ হয়ে যায়, ওই সময় আরেকজনের সাহায্য লাগে না? নাতিরে তো নাতি হইরে, নাতি হইবে বাড়াবে, যাইতাম না নিবে মসজিদ, এসব নাতির সাহায্য লাগে না? ছেলের সাহায্য লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ কত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে ছোট্ট থেকে বড়, বড় থেকে আবার একবার বৃদ্ধ করছে, বৃদ্ধ করি একবার ছোট্ট যেভাবে ছিলাম, মা বাবার সাহায্য ছাড়া চলাফেরা করতে পারো না, ওই অবস্থায় তোমরা থাকবা। কিন্তু বান্দা দেখো, আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বলছি আমার ইবাদত করার জন্য, কিন্তু তুমি বলছো সেজদা দিমু দিমু দিমু, কিন্তু সেজদা দিমু দিমু কইরা তোমার কাছে মৃত্যু চলে আসছে, ওই সময় তুমি আর রেহাই পাবে না, মৃত্যুবরণ করবা। কিন্তু আল্লাহর কাছে চাইলেও ওই মুহূর্তে তুমি দুনিয়ার মধ্যে আবার ফিরে আসতে পারবা না। ও বান্দা, এখনো সময় আছে, তুমি সময়টারে কাজে লাগাইয়া আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত যদি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যারা নাফরমানের মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতা পাঠাইবেন, আর ফেরেশতা পাঠাইয়া ওই সময় দুর্গন্ধযুক্ত বস্তা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমান ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করছে, সালাযুক্ত বস্তা পাঠাইবেন, দুর্গন্ধযুক্ত বস্তা আর দুর্গন্ধযুক্ত ফেরেশতা পাঠাইবেন, পাঠাইয়া বলবেন, যাও ওই নাফরমানের আত্মাটারে বাহির করে আসো। ওই ফেরেশতা আয়েশা কানে কানে ডাক দিয়া বলবেন, يا أيتها النفس الخبيثة اخرجي إلى سخط من الله وغضب। হে নাফরমান,
হে দুরাচার আত্মায় বাহির হয়ে আয়, বাহির হয়ে আয়, আল্লাহ রাগান্বিতর দিকে বাহির হয়ে আয়। সারা জীবন নাফরমানি করেছ, সারা জীবন আল্লাহর হুকুম মানুষ নাই, আল্লাহর বিধান মানুষ নাই। আয় আয়, বাহির হয়ে আয়, বাহির হয়ে আয়। যদি আল্লাহর হুকুম মানতে তাহলে তোকে আজ গজবের দিকে ডাকতাম না, আল্লাহর অসন্তুষ্টির দিকে ডাকতাম না। নাফরমান রে, দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি করেছ, এজন্য আজকে আমরা আযাবের ফেরেশতারা, গজবের ফেরেশতারা তোর রূহটাকে বাহির করার জন্য আসছি। এত কষ্ট দিবেন, এত কষ্ট দিবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, ওই নাফরমানের মৃত্যু কেমনে হবে জানো? একটা রুইয়ের বস্তার মধ্যে যদি একটা লোহা, বিজা লোহা বানানো হয়, ওই লোহার মধ্যে যেইভাবে ওই রুইগুলা লাগবে, মানুষটা যেভাবে কষ্ট করে ওই রুইগুলাকে ছোটানোর প্রয়োজন হয়, ঠিক তেমনি ভাবে এর চাইতে আরো হাজার হাজার গুণ ওই নাফরমান ব্যক্তির মৃত্যুর সময়, রূহটা বাহির করার সময় ওই নাফরমান বান্দার কষ্ট হবে। তখন ওই রূহটাকে বাহির করা হবে, রূহটারে বাহির করা মাত্র ওই মুহূর্তে দুর্গন্ধযুক্ত রূহ, দুর্গন্ধযুক্ত আত্মা, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা শুনো, এটা কেমন নাফরমান, এত দুর্গন্ধ কেন, এত দুর্গন্ধ কেন? কার সন্তান, কার সন্তান? ফুলান ইবনে ফুলান, অমুক ব্যক্তির সন্তান, অমুক ব্যক্তির সন্তানের এই আত্মাটা এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। আকাশের দিকে যখন ওঠানো হবে, ওই মুহূর্তে, ওই মুহূর্তে আকাশের ফেরেশতারা বলবেন, না না, এত দুর্গন্ধযুক্ত আত্মাটা নিয়ে আকাশের দিকে তোমরা এসো না, এত দুর্গন্ধযুক্ত আত্মা আমরা আকাশের মধ্যে উঠতে দিব না। ওই নাফরমানের জন্য মহান আল্লাহ সাত জমিনের নিচে সিজ্জিল নামক একটা জায়গা রাখছেন, ওই জায়গার মধ্যে ওই নাফরমানের আত্মাটা নিয়ে রাখো। ওই মুহূর্তে ফেরেশতারা ওই দুর্গন্ধযুক্ত আত্মাটাকে নিয়ে ওই সিজ্জিল নামক জায়গার মধ্যে রাখবেন। আর ওই মুহূর্তে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওই বান্দার কবরের মধ্যে যাও, যাওয়ার পরে তাকে প্রশ্ন করো, যদি সে নাফরমান, সে আমি আল্লাহকেও চিনবে না, আমার নবীকেও চিনবে না, নিজের দিনটাকেও চিনবে না, ওই নাফরমানের আত্মাটাকে নিয়ে তোমরা এখন কবরের মধ্যে গিয়ে প্রশ্ন করা শুরু করো। যখন ওই নাফরমানকে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রব কে? ওই মুহূর্তে সে বলবে, হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তোমার দিন কি? দিন ইসলাম বলার কথা ছিল। ওই মুহূর্তে বলবে, হা হা লাদ্রি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ছবি তার সামনে তুলে দেওয়া হবে, ওনাকে কি তুমি ছিল? হা হা লাদ্রি। কত বড় নাফরমান, কত বড় নাফরমান, নিজের রবকেও চিনে না, নিজের দিনকেও চিনে না, নিজের নবীকেও চিনে না। হা হা লাদ্রি বলতেছে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা দলেন, রে আন কাযাবা, আন কাযাবা। আল্লাহ ওই জায়গার মধ্যে আব্দি বলবেন না, ওয়া আফরিসুহু মিনান নার, ওয়া আলবিসুহু মিনান নার, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জোরে কোন নাউযুবিল্লাহ। ও ফেরেশতার দলেরা, ওই মিথ্যাবাদীকে জাহান্নামের সাথে সংযুক্ত কইরা দাও, জাহান্নামের দরওয়াজা খুলে দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামী পোশাক পরায়া দাও। ওই নাফরমানকে জাহান্নামের আযাব দাও, জাহান্নামের আযাবের সাথে সংযুক্ত কইরা দাও, জাহান্নামের বিছানা বিছাইয়া ওই মুহূর্তে কবরকেও সংকীর্ণ করে দেওয়া হবে। এমন ভাবে সংকীর্ণ করা হবে কবর, ওই মুহূর্তে এক মাসের হাড্ডি আরেক মাসের সাথে মিলিত হয়ে যাবে, চিৎকার করবে, চিৎকার করবে। এমন একজন বদির
ফেরেশতা ওই মুহূর্তে কবরের মধ্যে পাঠানো হবে। ওই ফেরেশতা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, ওই ফেরেশতার দিকে তাকাইয়া ওই মুহূর্তে কান্না করবে, চিৎকার করবে, প্রভু গো দুনিয়ার মধ্যে দিয়ে দাও, আবার দুনিয়ার মধ্যে দিলে গিয়ে আবার ইবাদত করব, তোমার হুকুম মানব না, ফরমানি করব না, প্রভু গো দুনিয়ার মধ্যে আবার দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, ওই ফেরেশতার দলে না ফরমানের কথা শুনবে না, ওই না ফরমানের দিকে একবার তাকাইবা না। ওই মুহূর্তে ফেরেশতারা আযাব দেওয়া কবরের মধ্যে শুরু করে দিবেন। কবর থেকে আযাব যখন শুরু হয়ে যাবে, ওই মুহূর্তে বান্দার অবস্থা এমন হবে, একটা বিশাল আকারের সাপ দেওয়া হবে, ওই সাপের মধ্যে একটা নখ থাকবে, যেই নখটা হলো ওই নখ দিয়ে একজন মানুষ যদি হাঁটে, হাঁটতে হাঁটতে একটা দিন, সারা দিন চলে যাবে, এরপরে এক পাশ থেকে আরেক পাশে যাইতে পারবে না। কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর! যদি লোক এত বড় হয়, চোখটা কত বড় হবে, ভয়ঙ্কর চোখ, ভয়ঙ্কর চোখ, ওই ভয়ঙ্কর চোখ দিয়ে আগুন বাহির হবে, আগুন বাহির হবে। এমনিতে ওই বান্দাটা ওই ভয়ঙ্কর আযাব যখন দেওয়া হবে, ওই ভয়ঙ্কর আযাবের কারণে বান্দা চিৎকার করবে, চিৎকার করবে, ও গো মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, ওই কবরের শাস্তিটা আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন না, তার কথা শোনা যাবে না, কেন নামাজ পড়লো না, কেন মিথ্যা কথা বললো, কেন ব্যক্তিগতভাবে আমাকে রব মানলো না, কেন সামাজিকভাবে আমাকে রব মানলো না, পারিবারিকভাবে কেন আমাকে রব মানলো না, রাষ্ট্রীয় জীবনে কেন আমাকে রব মানলো না, আন্তর্জাতিক জীবনে কেন আমাকে রব মানলো না। যদি আমাকে রব মানতো, আমি আল্লাহকে রব হিসাবে মানতো, আমি আল্লাহর বিধান মানতো, তাহলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আজ কবরের মধ্যে এমন শাস্তি দিতাম না, ওই নাফরমানটাকে শাস্তি দেওয়া হবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এমন অবস্থা হয়, ওই ভয়ঙ্কর আযাবটা বিভিন্ন ধরনের পশু পাখিরা বুঝতে পারে, মানুষ এবং জিন যারা, তারা এই আযাবটা বুঝে না। গরু বা পশু পাখি যখন ওই কবরের পাশে যায়, চিৎকারের কারণে তারা অনেক সময় ওই জায়গা থেকে নাড়াচাড়া করে, দৌড়াদৌড়ি করে, কারণ কবরের মধ্যে আযাব হইতেছে। কবরের আযাব যদি এমন এমন হয়, এমন ভয়ঙ্কর হয়, তাহলে জাহান্নামের আযাব কেমন হবে এখন বুঝে নেন। জাহান্নামের আযাব এমন হবে, জাহান্নামের আযাবটা এমন ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামটা ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে ভয়ঙ্কর গর্জন দিবে, ভয়ঙ্কর গর্জন দিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি জাহান্নামের দিকে তাকায়া দেখি ওই ভয়ঙ্কর চিৎকারটা দিতেছে, ৭০,০০০ শিকল লাগাইয়া ওই সময় জাহান্নামকে ফেরানো যায় না। আমি আল্লাহকে বলি, প্রভু গো জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। যদি জাহান্নামকে ফেরাও না, ওই জাহান্নাম আমার উম্মতকে গ্রাস করে ফেলবে। ও প্রভু, ওই জাহান্নামকে যদি ফেরাও না, আমার উম্মতকে গ্রাস করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ জাহান্নামকে ফিরাইব, আপনার কোন উম্মতকে জাহান্নাম গ্রাস করবে না। নবী গো ওই জাহান্নামকে আমি আল্লাহ রাখছি নাফরমানের জন্য, যারা নাফরমানি করেছে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বিধান মানে নাই, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে হারাম মাল ভক্ষণ করেছে, সুদের সাথে সম্পর্ক ছিল, ঘুষের সাথে সম্পর্ক ছিল, জিনার সাথে সম্পর্ক ছিল, এমন নাফরমানি করত, ওই সময় ভয়ঙ্কর ভাবে জাহান্নাম চিৎকার দিবে, ও প্রভু ওই শুকুরদেরকে আমার কাছে দাও, ওই শুকুরদেরকে আমার কাছে দাও। দুনিয়ার মধ্যে নাফরমানি করেছে, ও প্রভু ওই শুকুরকে আমার কাছে দাও, ওই শুকুরদেরকে আমি গ্রাস করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নাম একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, তোমার এখনো শুকুরদের
সমুদ্রকে ক্রাশ করার সময় আসে নাই, আমি আল্লাহ এখনো হিসাব নিকাশ করি নাই, জাহান্নাম কিন্তু উত্তপ্ত হয়ে গেছে। আল্লাহ বলবেন জাহান্নাম রে ফিরাও, ৭০,০০০ শিকল লাগাইয়া। আল্লাহর নবী সাজদার মধ্যে পইরা বলেন, প্রভু জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগাইয়া ফিরানো যাচ্ছে না। ও প্রভু, জাহান্নাম তো ভয়ঙ্কর চিৎকার দিতেছে, ভয়ঙ্কর চিৎকার দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ইরফা রাসাকা, নবী গো মাথা উঠান, মাথা উঠান, আমি আল্লাহ এই মুহূর্তে জাহান্নামকে ফিরাইব। ও ফেরেশতারা দলেরা, ওই জায়গায় দেখো কিছু পানি আছে, ওই পানিটুকু জাহান্নামের মধ্যে ছাড়ো, জাহান্নামের মধ্যে ছাড়তে দেরি হবে, জাহান্নাম ফিরতে দেরি হবে না। এমনিতে ফেরেশতারা ডাক দিয়ে বলেন, প্রভু গো ৭০,০০০ শিকল লাগায়ও জাহান্নামকে ফিরাইতে পারলাম না, সামান্য একটুকু পানি দিয়া কেমনে সম্ভব? এমনিতে আল্লাহ বলেন, আমার কথা শুনো, তোমরা জাহান্নামের মধ্যে ওই পানিটুকু ছাড়ো। এমনিতে দেখা যায় ফেরেশতারা ডাক দিয়ে বলেন, প্রভু গো ওই পানির এত দাম, এত দাম, এই পানি কিসের পানি? এই পানি কি মিষ্টির পানি? এই পানি কি আবে হায়াতের পানি? এই পানি কি সমুদ্রের পানি? এই পানি কি সমুদ্রের পানি? এই পানি কি হাবে কাউসারের পানি? এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, না রে ফেরেশতারা দলের না, ওই পানি বৃষ্টির পানিও না, বৃষ্টির পানিও না, ওই পানি সমুদ্রের পানিও না, ওই পানি আবে কাউসারের পানিও না, ওই পানি আবে হায়াতের পানিও না। এই পানি হলো আমার গুনাহগার বান্দারা আমি আল্লাহকে ভয় করিয়া শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর ভয়ে কান্না করতো, চোখের পানি ফালাইতো, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন ওই পানিটুকু জমা করে রাইখা আজ আমি আল্লাহ উত্তপ্ত জাহান্নামকে ফিরাইব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন জাহান্নামীর ভয়ঙ্কর অবস্থা কেমন হবে, কেমন হবে, কেমন হবে, মৃত্যুর সময়ের অবস্থা কেমন হবে, আর জাহান্নামের এই ভয়ঙ্কর অবস্থা কেমন হবে আংশিক বললাম। এখন আসুন জান্নাতি বান্দার অবস্থা কেমন হবে। জান্নাতি বান্দা মৃত্যুর পরে, মৃত্যুর সময় ওই বান্দার অবস্থাটা কেমন হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই অবস্থাটা বর্ণনা করেছেন যে বান্দাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দার অবস্থাটা এমন হবে, বান্দা শুধু অপেক্ষা করবে কখন আল্লাহর সাথে মুলাকাত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দার কষ্ট হচ্ছে, ওই কষ্টটা বান্দা ওই মুহূর্তে অনুভব করতে পারবে না। বান্দা বলবে যে আমি তো আমার রবের সাথে মুলাকাত করব। কার সাথে মুলাকাত? কষ্ট হোক সমস্যা নাই, কিন্তু কিছুক্ষণ পরে তো জান্নাতি হব। জান্নাতের নাজ নিয়ামত দেখবো কবরের মধ্যে বৈশা বৈশা। কত ভালোবাসা আল্লাহর সাথে, কারণ কি আল্লাহর ইবাদত করেছিল, আল্লাহর ইবাদত করেছিল, নাফরমানি করে নাই, নামাজ পড়েছে, নামাজ পড়ে আল্লাহর হুকুম মানছে। এজন্য মহান আল্লাহ বান্দার মৃত্যুর সময় রহমতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা রেশমি রুমাল দিয়া বান্দার আত্মাটাকে ওই রেশমি রুমালের ভিতরে বইরা জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, ইল্লিকিন নামক জায়গার মধ্যে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ফেরেশতারা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরে প্রশান্ত মন, এরে পবিত্র আত্মায় বাহির হয়ে আয়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বাহির হয়ে, আল্লাহর সন্তুষ্টির দিকে বাহির হয়ে আয়। এরে বান্দা, তুমি আল্লাহর ইবাদত করেছিলাম, আল্লাহর হুকুম মানছিলাম, আল্লাহর বিধান মানছিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতি ফেরেশতা পাঠাইছেন, রেশমি রুমাল দিছেন, তোমার রূহ থেকে সুঘ্রাণ বাহির হইবে। মিসকে আম্বরের ঘ্রাণের চাইতে তোমার রূহ থেকে আরো সুন্দর ঘ্রাণ বাহির হবে। এরে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে আয়, আল্লাহর ক্ষমার দিকে আয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুসংবাদ পাঠাইছেন এবং সুসংবাদ পাঠাইছেন জান্নাতি হইবা তুমি। বান্দার রূহটাকে বাহির করা হবে। রূহটাকে বাহির কেমনে করা হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা গ্লাসের মধ্যে যদি পানি রাখা হয়, একবারে শেষ পানি দিয়ে শেষ ফোঁটাটা পড়তে যেইটুকু সময় লাগে, এর চাইতে আরো দ্রুত মুমিন বান্দা যারা আল্লাহর হুকুম যারা মানছে, আল্লাহর বিধান যারা মানছে, ওই ব্যক্তিটার রূহ এর চাইতে দ্রুত বাহির হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন ওই রূহটাকে বাহির করবেন, এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ, এই সুঘ্রাণের কারণে ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা দলের রে, আগে একটা রূহ বাহির করলা, আর ওই রূহটা এমন দুর্গন্ধ ছিল, কিন্তু ওই বান্দার রূহটা এত সুঘ্রাণ, মেশক আম্বরের ঘ্রাণের চাইতে আরো সুঘ্রাণ। ও ফেরেশতারা দলেরা, এত সুঘ্রাণ, ওই বান্দাটা কার ছেলে? ফুলান ইবনে ফুলান, অমুক ব্যক্তির ছেলে অমুক। সুবহানাল্লাহ। এখন দেখা যায় আকাশের দিকে যখন নিয়ে যাওয়া হয়, আহলান সাহলান দাঁড়াইয়া, অভ্যর্থনা জানাইয়া ওই বান্দার রূহটাকে আকাশের দিকে নিয়ে যাওয়া হয়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আয় নিয়ে আসো, নিয়ে আসো। এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ। ইল্লিন নামক জায়গার মধ্যে ওই বান্দাটার রূহটাকে রাখো। মহান আল্লাহ বান্দার উপর সন্তুষ্ট। আল্লাহ যেহেতু সন্তুষ্ট, ওই বান্দাকে জান্নাতের নিয়ামত দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা দলেরা রে, যাও আমার বান্দাকে গিয়ে কোন প্রশ্ন করো, প্রশ্ন করো। যখন বান্দাকে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, ওই মুহূর্তে বান্দা ডাক দিয়ে বলবে, রাব্বি আল্লাহ। রব আমার কে? আরো আস্তে, আরো জোরে, আরো জোরে। আল্লাহর নাম জবানে নিতে কষ্ট হয় কি আপনাদের? একটু মোহব্বতের সুরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ওই মুহূর্তে ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? যখন ডাক দিয়ে বলবে দীনিয়াল ইসলাম, ওই মুহূর্তে ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ওই ব্যক্তিটাকে কি তুমি চিনো? আল্লাহর নবীর ছবি সামনে দেওয়া হবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা দলেরা রে, আমার বান্দা ব্যক্তিগতভাবে আমাকে রব মানছিল, ব্যক্তিগতভাবে আমাকে রব মানতো। আমার ভয়ে বান্দা প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহর ইবাদত করত, আমি আল্লাহর হুকুম মানত, নাফরমানি করত না। আমি আল্লাহ ঘোষণা দিয়ে বললাম, আমার বান্দা সত্য বলেছে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ নাম কানাউমাতিল আরুজ। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা দলেরা, তোমরা শুনো, আমার বান্দা সত্য বলেছে। আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায়া দাও, জান্নাতের দরওয়াজা খুলে দাও, এবং নতুন জামাই যেইভাবে বাসর রাত্রে ঘুমায়, আমার বান্দাকে ওইভাবে ঘুমাইতে দাও। এইভাবে বাসর রাত্রে স্বামী আর স্ত্রী প্রথম রাতে ঘুমায়, কেউ ডিস্টার্ব করে না, কেউ ডাকে না। এমনিতে আল্লাহ বলবেন, ও ফেরেশতার দলেরা, আমার বান্দাকে তোমরা এমন ভাবে ঘুমাইতে দাও, তোমরা আমার বান্দাকে কিয়ামতের আগ পর্যন্ত আমার বান্দাকে তোমরা ডিস্টার্ব করবা না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সম্পর্ক দিলেন, এর একটাই কারণ, আল্লাহর বিধান মানছে। আল্লাহর হুকুম মানার কারণে, আল্লাহর বিধান মানার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের সাথে সম্পর্ক করে দিয়েছেন, জান্নাতি পোশাক পরা দিয়েছেন। এর একটাই কারণ, বান্দা আল্লাহকে রব হিসাবে মানছিল, ব্যক্তিগতভাবে রব মানছিল, পারিবারিকভাবে রব মানছিল। পারিবারিকভাবে আমার রবকে আমি কেমনে রব মানি? পারিবারিকভাবে আমার রবকে রব মানি, আমার পরিবারের সবাইকে আমি দ্বীনের দাওয়াত দেই, পরিবারের সবাইকে আমার রবকে চিনাই, পরিবারের সবাইকে আবদার করি নামাজ পড়ার জন্য, পরিবারের সবাইকে বাধ্য করি নামাজ পড়ার জন্য, পরিবারের সবাইকে প্রত্যেকটা মুহূর্তে আমার রবের সাথে মুলাকাত করার জন্য, রবকে পাওয়ার জন্য উপদেশ দেই যে আল্লাহর ইবাদত করলে রবকে পাইবা, এমন উপদেশ প্রত্যেকটা মুহূর্তে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতার দলেরা আমার বান্দা আমি আল্লাহকে মানতো, পারিবারিকভাবেও মানতো, ব্যক্তিগতভাবে আমাকে মানতো, সামাজিকভাবে আমাকে রব হিসেবে মানতো, সমাজের প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহর জন্য আমি আল্লাহকে চিনাইতো, আমি আল্লাহর দ্বীনের জন্য দাওয়াত দিত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত সব কিছু করত, সমাজের মানুষকে চিনাইতো। তাহলে আমার বান্দা এতবার আমি আল্লাহকে ডাকলো, এতবার আমি আল্লাহকে পরিচয় করাইয়া দিল, তাহলে আমার বান্দা সত্যবাদী। আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ও ফেরেশতার দলেরা আমার বান্দার জান্নাতের নিয়ামত দাও, জান্নাতি যা চায় এমন জান্নাত দাও, যেই জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এমন জান্নাত দাও। কারণ আমার বান্দা আমি আল্লাহকে মানতো, আমি আল্লাহকে রব হিসাবে মানছিল, আমি আল্লাহর ভয়ে সীমা লঙ্ঘন করতো না, আমি আল্লাহর ভয়ে পার্থিব জীবনকে অগ্রাধিকার দিত না। জান্নাতের তামান্না ভিতরে সব সময় ছিল, আকাঙ্ক্ষা একটাই যে আল্লাহ আমাকে জান্নাত দিবা কিনা, যদি আমাকে জান্নাত দাও আমি তোমার ওই জান্নাতের আশায় প্রত্যেকটা মুহূর্তে তোমাকে রাজি আর খুশি করার জন্য ও প্রভু আমি ইবাদত করব। ওইভাবে আমার বান্দা ইবাদত করে, আমার বান্দা এতবার আমি আল্লাহর ইবাদত করছে, আমি আল্লাহর হুকুম মানছে, কেমনে আমার বান্দারে আমি আল্লাহ ফিরাইয়া দিব? ও ফেরেশতার দলেরা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার জন্য আমি আল্লাহ রেখে দিলাম জান্নাত। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা পার্থিব জীবনকে দ্বারা অগ্রাধিকার দিয়েছে, সীমা লঙ্ঘন দ্বারা করেছে, তারা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়া রব হিসাবে আমাকে মানে নাই, সীমা লঙ্ঘন করেছে। প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা দিলাম বান্দার জন্য থাকবে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ জাহান্নামী হইলে মৃত্যুর আযাবটা কেমন হবে প্রথমে তো বললাম, সংক্ষেপে বলছি, যেহেতু সময় আমার কম সংক্ষেপে বলছি। আর জান্নাতি হইলে কেমন হবে মৃত্যু আপনারা তো বুঝছেন, কিছু অল্প সময়ে তো কিছু বুঝছেন আপনারা। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এত সুযোগ দিয়েছেন আমাদেরকে, সুযোগ দেওয়ার পরে কি আমাদের জান্নাতের কোনো আকাঙ্ক্ষা আমাদের ভিতরে আছে? এত বড় আয়োজন, জান্নাতের আকাঙ্ক্ষা যদি থাকতো, এই আয়োজনটা আরো মানুষ এখন এই একবারে রাস্তার কাছে থাকার মতো যদি আকাঙ্ক্ষা থাকতো, জান্নাতে যাইব, এখানে জান্নাতের আলোচনা হবে, জাহান্নামের আলোচনা হবে, তাহলে এই সমস্ত মাহফিলে এসে বসতো। জান্নাতের আকাঙ্ক্ষা নাই, তামান্না নাই। নবীর সাহাবীরা জান্নাতের কত আকাঙ্ক্ষা ছিল, সাহাবীদের জান্নাতের আকাঙ্ক্ষা প্রত্যেকটা মুহূর্তে ছিল। একজন মহিলা রাত্রে ঘুমাইছেন, ওই মুহূর্তে দেখা যায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যান, আর ওই মুহূর্তে বলেন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ওই মহিলাটা ওই মুহূর্তে বলেন যে প্রতিদিন বেলাল বলতেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আর ওই মুহূর্তে থেকে আজ বিলাল বলতেছেন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তাহলে বিষয়টা কি? আমার পাশে আবার বিলাল ভাই বসা, উনি মনে করতে পারেন উনার কথা বলছি না ভাই,
আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, উনি আমার কাছে দিকে চাইছেন, এসে মনে করছেন মনে হয় ওনার কথা বলছি। আমার মহব্বতের বড় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবুল করেন, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে যখন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলতেছেন, ওই মুহূর্তে মহিলাটার ভিতরে তামান্না, জান্নাতের তামান্না জেগে উঠেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা জান্নাতের জন্য কত পাগল পারা। ওই মহিলা ওই মুহূর্তে কান্না করে আর বলে, প্রভু গো, আমার তো স্বামী ছিলেন, কিন্তু স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। আজ আমার স্বামী নাই, ছোট্ট কোনো সন্তানও নাই, বড় কোনো সন্তানও নাই, একটা 6 বছরের সন্তান আছে। ওই সন্তানকে আমি জিহাদের মধ্যে কেমনে দিব? প্রভু গো, যদি স্বামী আজ আগে শহীদ হইতেন না, তাহলে আজ তো আমার একটা সন্তানকে দিয়া অথবা স্বামীকে দিয়া আমি মুজাহিদের মা অথবা শহীদের মা হতে পারতাম। প্রভু গো, যেহেতু স্বামী নাই, কিন্তু আমার ছোট্ট একটা সন্তান, ওই সন্তানটা যদি আমার বড় হইতো, তাহলে আজ আমার সন্তানকে দিয়া আমি আজ মুজাহিদের মা অথবা শহীদের মা হইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট ওই সন্তান ওই মুহূর্তে ঘুম থেকে উঠে বলে, মা গো, কান্না কেন করতেছো, কান্না কেন করতেছো? ওই মুহূর্তে মহিলা ডাক দিয়ে বলে, রে সন্তান, বেলাল রাস্তা দিয়া যাইতেছেন আর বলতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। মুসলমানেরা পুরের মধ্যে বসে থাকো না, জিহাদের জন্য মসজিদে নববীর মধ্যে চলে আসো, মসজিদে নববীর মধ্যে চলে আসো। সমস্ত সাহাবীরা ওই মুহূর্তে মসজিদে নববীর সামনে আছে। কিন্তু সন্তান রে, আমার কেউ নাই, এজন্য আমি তোমাকে নিয়ে যাইতে পারতেছি না, কারণ তোমার যুদ্ধের বয়স হয় নাই। এমনিতে ছোট্ট ওই সন্তান ডাক দিয়ে বলে, ও মা, চিন্তার কোনো কারণ নাই, চলো নবীর কাছে চলো। আমি ওয়াদা দিলাম, মাগো, আমি তোমাকে মুজাহিদের মা অথবা শহীদের মা না বানাইয়া বাড়ির মধ্যে আসবো না। আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ছোট্ট বাচ্চা ওই মুহূর্তে জান্নাতের কত আকাঙ্ক্ষা, মহিলারও জান্নাতের কত আকাঙ্ক্ষা। ওই মহিলা ওই সন্তানকে নিয়ে ওই মুহূর্তে মসজিদে নববীর মধ্যে গিয়ে চলে গেছে। সাহাবীরা লাইন ধরেছেন। যখন যাচাই বাছাই করা হচ্ছে, যুদ্ধের জন্য যাচাই বাছাই করা হচ্ছে, এমনিতে ওই মহিলাকে ডাক দিয়ে বলেন, মাগো, তুমি যে ওই লাইনের মধ্যে আছো, ওই জায়গার মধ্যে তো কোনো মহিলাকে যুদ্ধের মধ্যে নেওয়া হয় না, কারণ এটা কোনো আইন না। ও মা, ছোট্ট আরেকটা সন্তানকে নিয়ে ওই জায়গার মধ্যে আসছো, যাও যাও, চলে যাও। এমনিতে ওই মহিলা ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, নবীর কাছে আমাকে নিয়ে যাও, নবীর সাথে কথা বলবো, নবীর সাথে কথা বলবো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন নেওয়া হয়েছে, এমনিতে নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার সন্তানটাকে রাখেন, আমার সন্তানটাকে রাইখা আপনি ওই মুহূর্তে যুদ্ধের জন্য নিয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন, মাগো, ছোট্ট সন্তানদের কত যুদ্ধের মধ্যে নেওয়ার অনুমতি নাই, এদেরকে যুদ্ধে নেওয়া যাবে না। সন্তানকে নিয়ে যান, সন্তানকে বাড়িতে নিয়ে যান, যখন তার বয়স হবে এমনিতেই আমরা কোচ করে তাকে জিহাদের মধ্যে নিব। এমনিতে ওই মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যুদ্ধের ময়দানে তো আপনি ডাল ব্যবহার করেন, ডাল ব্যবহার করেন। নবী গো, আমি দেখেছি ডাল যখন ব্যবহার করেন, ওই মুহূর্তে আপনি একটা ডালটাকে নিয়ে যাবেন তরবারি ফিরাবার জন্য।
কাফেররা যখন তরবারি দিয়ে আঘাত করে আপনি ডাল দিয়া ফিরা, ওই মুহূর্তে আপনি ওই ডালটা ব্যবহার না কইরা আমার ওই 6 বছরের বাচ্চাটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন। কাফেররা যদি তরবারি দিয়ে আঘাত করে আমার সন্তানকে ডাল হিসাবে রাইখা আপনি ওই ডালের কাজ আপনি আদায় করবেন। নবী গো, আমার সন্তানটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন। এমনিতে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মাগো না না না, তোমার সন্তানকে নিয়ে যাও, এটা করা যাবে না, এটা করা যাবে না। সন্তানটা মায়ের কোল থেকে লাফ মেরে বলে, মাগো আমি আল্লাহর নবীর কাছে যাব, গিয়ে নবীকে একটা প্রশ্ন করব। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের কত তামান্না, কত তামান্না। নবীকে গিয়ে বলে, নবী গো আপনার কাছে একটা প্রশ্ন, এই প্রশ্নটা করো, আপনি কি আমাকে নিবেন না? নবী বলেন, না না, তোমাকে যুদ্ধের মধ্যে নেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমি আমার মা যখন রান্না করেন তখন চুলার মধ্যে আগুন দেন, ওই মুহূর্তে আমি দেখেছি মা চুলার মধ্যে ভালো আগুন খাওয়ার জন্য ছোট্ট ছোট্ট লাকড়িগুলা আগে দেন, এরপরে বড় বড় লাকড়িগুলা দেন যাতে আগুন ভালো হয় গো মা। ও মা, এমনিতেই নবী রাহমাতুল লিল আলামিন ওই কথা শুনে বলেন, এ সাহাবী তুমি শোনো, যেই কথাটা বলতেছ তোমার মাকে, আমি নবী ওই কথাটা উপলব্ধি করতেছি যে তোমার মা চুলার মধ্যে ছোট্ট লাকড়ি দেন, এরপরে বড় লাকড়ি দেন আগুন ধরাবার জন্য। তাহলে তুমি এই কথা বলে আমাকে কি বুঝাইতেছ? এমনিতে ওই সাহাবী ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা ছোট্ট লাকড়িগুলো আগে দেন যাতে আগুন ভালো হয়, বড় লাকড়িগুলো পরে দেন যাতে আগুনটা ভালো হয়। তাহলে চলুন গো নবী, আপনি যুদ্ধের ময়দানে আগে আলীকে দিয়েন না, আগে আমির হামজাকে দিয়েন না, আগে আবু বকরকে দিয়েন না, আমি ছোট্ট বাচ্চাকে আগে যুদ্ধের মধ্যে দিবেন, আর আমি শহীদ হইয়া যুদ্ধের ময়দানে আগুন লাগায়া দিব। নবী গো, আমি আপনার চেহারার দিকে তাকাইয়া আপনার জন্য পাগল পারা হয়েছি। আল্লাহর নবী যখন এই কথা শুনছেন, নবীও কান্না করতেছেন, সাহাবীরাও নবীর দিকে চাইতেছেন বড় বড় চোখ কইরা। ওই মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল চলে আসলেন। ওই মুহূর্তে জিবরাইল যখন চলে আসলেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি ওই ছোট্ট বাচ্চা আর মার নাম মুজাহিদের লিস্টে উঠাইবার আগে মহান আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন তাদের জান্নাতের আকাঙ্ক্ষা দেইকা স্বয়ং মহান আল্লাহ ওই ছোট্ট বাচ্চা এবং তার মার নাম মুজাহিদের লিস্টে উঠাইয়া দিছেন। अफलाक ज़मीन लौह कलम चंद सितारा, अफलाक ज़मीन लौह कलम चंद सितारा, हर चीज में जिक्र मोहम्मद का निशाना, हर चीज में है जिक्र मोहम्मद का निशाना। मैं तालिब मौला हो मेरे इश्क निराला, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, ये जुमला जगह जिनके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। ज़ोरे कुन्ना अल्लाहु अकबर, और ज़ोरे बोलें अल्लाहु अकबर। বলে দেখেন আমার নবী রাহমাতুল লিল আলামিন
এর সাহাবীরা জান্নাতের প্রতি কত আকাঙ্ক্ষা। তাহলে আমরা কি জান্নাতের আকাঙ্ক্ষা করব? জান্নাতের আকাঙ্ক্ষা করতে হলে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর হুকুম মানা লাগবে। আল্লাহর হুকুম কি? আল্লাহর ইবাদত, নামাজ পড়তে হবে, রোজা আমাদের সামনে একবারে নিকটবর্তী, রমজানের রোজা রাখতে হবে। ওই সমস্ত ইবাদত আমরা যদি করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বানাইবেন। যদি জান্নাতে যাইতে চান আল্লাহর হুকুম মাইনা, আর জান্নাতি যদি হইতে চান, দুনিয়ার মধ্যে সম্মানী হইতে চান, তাহলে দুইটা হাত মহান আল্লাহকে দেখাইয়া বলেন, আর জীবনে কখনো নামাজ ছাড়বেন না। হাতটা নাড়া দেন, হাতটা নাড়া দেন। আল্লাহ কবুল করেন। সবাই বলেন আল্লাহ। মহব্বতের সাথে বলেন আল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দাদেরকে কবুল করো। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করলাম, আপনারা কি আমার উপর বেজার হইছেন? খুশি আছেন তো সবাই? আমি অল্প সময় দিছি, যেহেতু আমার আরেকটা মাহফিল রাজনগরে। আর মহব্বতের ভাই, আপনাদের এই এলাকারই কিছু সন্তান আব্দুল নূর সাহেব বালাগঞ্জ, আমার মহব্বতের বড় ভাই, ওনাকে আপনারা কদর করবেন। উনি আপনাদের গ্রামের অহংকার, আপনাদের গ্রামের জন্য রহমত। ওনাকে আপনারা মহব্বত করবেন তো সবাই? সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মধ্যে ওনাকে দাওয়াত দেওয়া হয়। তাহলে এটা আপনাদেরই তো গৌরব, না? গৌরব তো। আপনারা কদর করবেন তো আপনাদের সন্তানকে। আমিও আপনাদের সন্তান, আমি আপনাদের সন্তান না? আমার চিনলেন আপনারা? আপনাদের এলাকায় প্রথম হইতে পারে, আরো দুই একটা মাহফিলে আসছে ইনশাআল্লাহ। এখন তো আপনারা চিনছেন, ইনশাআল্লাহ আগামীতে আসবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।